লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলেন, বান্দারে ওই দিন আমি আল্লাহ এতটা রাগান্বিত হয়ে যাব, একদিকে সূর্যের তাপ আর অন্যদিকে জাহান্নামের গর্জন। যেই জাহান্নামকে বিশ্বাস করো নাই, যেই জাহান্নামের ব্যাপারটা বুঝতেও চাই নাই, আল্লাহ পাক বলেন, বান্দারে জাহান্নামটারে 70,000 শিকল লাগায়া বান্ধা রাখছি। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করছি। বলে কেমন ফেরেশতা জানো? ওই একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে ছাইরা তারে যদি বলি জমিনটা উল্টায়া দাও, ওই একটা ফেরেশতার সারা অঙ্গ ব্যবহার করবে না, শুধু আঙ্গুল দিয়া ইশারা দিবে আর জমিনটা তুলার মতো ফানা ফানা হয়ে যাবে। বলে এমন 70,000 ফেরেশতা, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করছি। ওই জাহান্নামটা এত উত্তপ্ত হয়ে যাবে যখন আল্লাহ পাক ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াউম। একদিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম বলবে, আল্লাহ তুমি বলছিলা জমিনের মধ্যে যেই নাফরমানগুলা তোমার হুকুম আহকাম মানবে না তাদেরকে আমার পেটের ভিতরে দিবা। তুমি বলছিলা পাথরের খাবারগুলা দিবা, পাথর খাইতে খাইতে আর ভালো লাগে না। ওগো দয়ার মালিক, এবার জাহান্নামীগুলারে আমার পেটে দাও। আল্লাহ পাক বলে, বান্দা জাহান্নামটা যখন কিয়ামতের ময়দানে ছুটতে থাকবে, জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়ানো থাকবে। জিব্রাইল আল্লাহর ডান পাশ থেকে দৌড় দিয়া পলায়ন করবে, পিছনে গিয়ে বলবে, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই, জাহান্নাম ছুঁইতে আসতেছে, আল্লাহ গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরা বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কোনো সুপারিশ করবে না। জিব্রাইল চলে যাবেন আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়া বলবেন, ও আল্লাহর পয়গম্বর, জাহান্নাম পাগল হয়ে গেছে, আপনার উম্মতেরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহর পয়গম্বর শোনা মাত্র জমিনের মধ্যে আইসা সেজদা দিবে। সেজদাটা দেওয়া মাত্র তাকায়া দেখবে এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া দিছে গো। ওই অভিভাবকের ওই বান্দার মাথার মগজটাও গলে নাই, ওই বান্দার কোনো ধরনের কষ্ট হয় নাই। তাকায়া দেখবে বান্দারা সমসাম দাঁড়ায় আছে, বান্দারার চেহারাটা নূরে চমকাইতেছে। আল্লাহ পাক বলবে, ওগো পয়গম্বর, আপনারে ওয়াদা দিছিলাম আপনার উম্মতদের মধ্যে যারা এই কোরআনকে সিনার মধ্যে নিবে গো, তাদেরকে আমি আল্লাহ এমন সম্মানিত করব। তাকায়া দেখেন একটা হাফেজে কোরআনের মা বাবারেও সূর্যের তাপ লাগতে দেই নাই। বলে আরো শুনবানি গো? তাহলে শোনো, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কেমন পাওয়ার দিবে গো। আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাফেজে কোরআন যখন জান্নাত জাহান্নামের হিসাব হয়ে যাবে, হাফেজে কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলবে কি? বলবে, আল্লাহ তোমার কালামটা এই সিনার মধ্যে দিছ, কিন্তু তুমি বলছিলা 10 জন গুনাহগার উম্মত যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমার বাপ মারে নূরের মুকুট পরায় দিলা, সম্মানী বানায় দিলা। আল্লাহ আমার দাদা পড়ে আছে, আমার চাচা পড়ে আছে, আমার খালা পড়ে আছে, আল্লাহ আমার এলাকার ময় মুরব্বী পড়ে আছে গো, যাদের উপরে তুমি জাহান্নাম বরাদ্দ করে দিছ। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন কি চাও বলো বলো। বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, ওই 10 জন ব্যক্তিকে আজকের এই কঠিন দিনে যাদের উপরে তুমি জাহান্নামকে ওয়াজিব ঘোষণা কইরা দিছো, আল্লাহ তুমি তাদেরকে বেখুসুর খালাস দিয়া আমার সাথে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আমাদের শেষ হওয়ার পরে এক একজন এক এক জায়গায়, আমি চলে গেছি মাদারীপুর, কেউ চলে গেছে নানুপুর। এই বেটা এই বুঝা না, খালি কথা কয়, একবার বলছে না চুপ থাকো। তো যাই হোক, আমার এই বন্ধু আপনাদের এই মাদ্রাসা করাচ্ছেন, তার অনেক আগে থেকে এই আগ্রহ ছিল, ছাত্র জীবন থেকে তার একটা চিন্তা ছিল আমি মাদ্রাসা করব। তো আল্লাহ পাক তার মনের ওই আশাকে পূরণ করছেন এবং আল্লাহ পাক তাকে একটা দ্বীনি প্রতিষ্ঠান করার মতো তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আরও একবার শুকরাতান আলহামদুলিল্লাহ বলি। এই দ্বীনি মজলিসগুলা আপনার কাছে মনে হইতে পারে অল্প, মানুষ নাই, কিন্তু আমরা যে জিকির করছি এই জিকিরের অনেক ফজিলত হাদিসের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাক জমিনের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করছেন,
তো একদল ফেরেশতার দায়িত্ব হলো কোথায় আল্লাহ পাকের জিকির হয় ওই জায়গার তালাশ করা। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা যখন ছোটাছুটি করতে থাকে, ওই সময় যখন তারা জিকিরের আওয়াজ পায় তারা তাৎক্ষণিক ওই মজলিসে বসে যায়। সুবহানাল্লাহ। এটা আপনারা খুব সাধারণ একটা কিতাবের মধ্যেও পাবেন। মসজিদের মধ্যে দেখবেন ফাজাইলে আমল নামে একটা কিতাব আছে। ওই কিতাবটা আছে না মসজিদে? পড়ে দেখবেন ওই কিতাবের মধ্যে জিকিরের অধ্যায়ের মধ্যে আছে জিকিরের ফজিলত কি। যেখানে জিকির করা হয় আল্লাহ পাক ওই জায়গার মধ্যে এত বেশি ফেরেশতা নিযুক্ত করে দেন, একজনের সাথে একজন বসতে 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 আল্লাহ পাক ওই সংখ্যাকে আসমান অবধি টিকা লাগাইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মন দুর্বল করার কোনো কারণ আছে? এখানে কি আমরা অল্প কয়জন নাকি অনেকজন? অনেকজন। সেজন্য আরেকবার চিৎকার দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মধ্যে আল্লাহ পাকের কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। এই মাদ্রাসা থেকেই একদিন এমন এমন সন্তান তৈরি হবে, এমন এমন বাচ্চা তৈরি হবে যারা পুরা পৃথিবীকে চমকায় দিবে। সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনার একটা বাচ্চাকে আপনি অনেক বড় কিছু বানালেন, দুনিয়াতে তো আপনি সব কিছুই পাইলেন কিন্তু আল্লাহকে পাইলেন না, তো কি আপনার পাওয়া হবে? আর যদি আপনি আল্লাহকে পাওয়া যান, দুনিয়াতে আর কিছু পাইলেন না, তো আপনার আর কোনো কিছু দরকার হবে না। মানুষ যদি এই মজলিসের ফজিলত বুঝতো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে, ওই বইয়ের মধ্যে তিনি লেখছেন মানুষ যদি কোরআন হাদিসের আলোচনার ফজিলত বুঝতো তো মানুষ সব কিছু ফালায় ওখানেই পড়ে থাকতো। সুবহানাল্লাহ। এই মজলিসটা আল্লাহ পাকের কাছে কত দামি দেখেন। আল্লাহ পাক যখন কোনো ইসলামিক মজলিসে বান্দাকে ঢুকায় তখন ওই মজলিসের গেটের মধ্যে কিছু ফেরেশতা নিযুক্ত করে দেয়। তার কাঁধের মধ্যে অনেক নোংরা আবর্জনা থাকে, অনেক গুনাহের বোঝা থাকে, তার অনেক অন্যায় অপরাধগুলো তার কাঁধের মধ্যে থাকে। সে যখন কোনো দিনই মজলিসে ঢুকে যায়, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা তাকে সাফাই করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আপনাকে একদম নিষ্পাপ বানায় আল্লাহ পাক জান্নাতের বাগানে ঢুকায়া দেয়। এখন আসেন ঢুইকা তো গেলাম, ওইটার ফায়দা কি? আল্লাহ পাক যে আপনাকে নিষ্পাপ বানায়া কোরআন হাদিসের মজলিসে বসাইছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে তো আল্লাহ পাক তো বলছেন আমার নাম গফফার। তো আল্লাহ পাক কি তার গফফারের উসিলা করে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিতে পারেন না? জোরে বলেন, পারেন না? পারেন। তো সেজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। মানুষ তারা যদি মনে করে যে তাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইয়া দিছে, আর কোনো কাজ কাম নাই, এটা হলো ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? আল্লাহ পাক আপনাকে আর আমাকে বড় যত্ন করে বানাইছে, মোহাব্বত করে বানাইছে, বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। আবার আল্লাহ পাক বলে দিছে তোমাকে কিন্তু আমার দিকেই আবার পুনরায় ফিরিয়ে আনা হবে। তো এই যে আল্লাহ পাক বললেন তোমাকে আবার আমার দিকে ফিরিয়ে আনা হবে, তোমাকে মাঝখানে কিছু সময় দিছে আমি আল্লাহ। কারণ তোমার আগে এই জমিনের মধ্যে জিন্নাতদের বসবাস ছিল বহু হাজার বছর, তারা তো আমার হুকুম মানে নাই, যার ফলে আমি আল্লাহ তাদেরকে জমিন থেকেই বিতাড়িত করে দিলাম। তো তোমাদেরকে বড় মোহাব্বত করে বড় মায়া করে বানায় পাঠাইছি, দেখি তোমরা কি করো। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদের সময়ের কথা বলতেছে। এই যে আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, অনেক মানুষ বলে আরে মাদ্রাসায় পড়ায় কি হবে, মাদ্রাসায় পড়ায় কি হবে বলেন, প্রশ্ন করে না? মাসে 10,000 15,000 টাকা কামাবে। তো আমি আমার অনেক আলোচনায় বলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এটা আমার 15তম বয়ান। কততম? 15তম বয়ান ইসলাহি মাহফিলের মধ্যে। আমাদের উলামা কল্যাণ পরিষদ, তারপরে আবার বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রোগ্রাম আসতেছে, এটা হলো 15তম। কারণ এক এক দিন 2টা করে প্রত্যেক দিন। আজকেও এখান থেকে আরও 2 জায়গায় যাব ইনশাআল্লাহ।
তো প্রত্যেক জায়গায় একটা কথাই বলি, যেগুলো মাদ্রাসার প্রোগ্রাম থাকে সেখানে বলি যে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ায় কি হবে। তা আমি যদি বলি যে আমার সন্তানরে ডাক্তার বানায় কি হবে, তো উত্তর দিবে এটাই যে আমার সন্তান ডাক্তার হয়ে বড় বাড়ি করবে, ভালো একটা গাড়ি কিনবে, এটাই তো উত্তর হবে নাকি বলেন? কথা বলেন, এটাই তো হবে, এর চেয়ে বেশি কিছু না। সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে একটা পাঁচতলা করবে, একটা গাড়ি কিনবে, সুন্দর দেখে একটা বিয়া করবে, তার জিন্দেগি এই পর্যন্ত। এটা হচ্ছে তার দুনিয়ার ফায়দা। এবার আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায় আপনার কি ফায়দা হচ্ছে সেটা আমাদের জানা দরকার। অনেক মা বোনেরা আসছে, বড় হুজুর বলল যে পুরুষ থেকে মহিলা বেশি আসছে, ওই রুম নাকি ভরে গেছে। তো মা বোনেরাও খুব লক্ষ্য করে শুনবেন যে কেন আপনি আপনার গর্ভ থেকে যে আসছে তাকে মাদ্রাসায় পড়াবেন। একটা ডাক্তার তার মাসিক ইনকাম ধরেন 10 লক্ষ টাকা, কিন্তু ওই ডাক্তারটা সূরা ফাতিহা পড়তে পারে না। আল্লাহ বলছে শেষ সময় তোমাকে আমার দিকে ফিরাইয়া দেওয়া হবে। তো যেই বাবা দুনিয়ার জন্য তার সন্তানকে ডাক্তার বানাইলো, এত শিক্ষিত বানাইলো, ওই যে ও এত বড় শিক্ষিত মানুষ আইসা যে আপনারে বলছিল যে তোমার ছেলেরে হুজুর বানায় কি হইব, ওই বড় মানুষটা আইসা আপনার সন্তানের সামনে দাঁড়ায় বলবে হুজুর আমার আব্বার জানাজাটা পড়ান। এর থেকে বড় পাওয়া দুনিয়ার মধ্যে আরো কিছু আছে বলেন? একজন এমপি যদি আইসা বলে হুজুর আমার আব্বার জানাজাটা পড়ান, আপনাকে যদি একজন এমপি নেতা মানে, এর থেকে বড় পাওয়া দুনিয়াতে আর আছে? এবার আসেন, মাদ্রাসায় পড়াইলে আমার সন্তান টাকা কামাই করতে পারবে কিনা? একটা তো হচ্ছে আখেরাতি ফায়দা তো আছেই, দুনিয়ার ফায়দা বলছি। আপনার সন্তানকে হাফেজ বানালেন, আলেম বানালেন। আমাদের মাদ্রাসার অঙ্গনে 3 শ্রেণীর ছাত্ররা জীবনে কিছু করে ফেলে। 1 নাম্বার, আল্লাহ পাক যাকে ছোট থেকে প্রতিভা দেয়, হাজার মানুষের সামনে কথা বলতে পারে, তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত শোনাইতে পারে। এখানে হাজার মানুষ থাকলেও তার মাথায় এটা আসে না যে এখানে কত হাজার মানুষ আছে। তার কথা হচ্ছে মাইক পাইছে, আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা সমস্ত মানুষের আমি মগ্ন করে দেব। সুবহানাল্লাহ। এই সন্তানটা যখন এই প্রতিভা নিয়ে বড় হয়, যখন আল্লাহ পাক তার এই প্রতিভাকে দেখতে থাকে, তার চেষ্টা দেখতে থাকে, তার বাবা মার ত্যাগ তিতিক্ষা দেখতে থাকে, একটা সময় গিয়া আল্লাহ পাক এই সন্তানকে পুরা পৃথিবীর মধ্যে পরিচয় করায়া দেয়। সুবহানাল্লাহ। এবার বলবেন কিভাবে? আমাদের ময়মনসিংহের ছেলে হাফেজ নাজমুল সাকিবকে পৃথিবীতে চিনে না এমন কোনো রাষ্ট্র আছে? এমন কোনো রাষ্ট্র নাই। যারা ইয়াং জেনারেশন আছেন, নেট মোবাইল খুললেই হাফেজ নাজমুল সাকিবের তেলাওয়াত আসে না? কারি আবু রাইহান, তার বাবা ছিল রাজমিস্ত্রি। এই যে এই ছেলেটা আজকে এত বড় হয়ে গেছে, তার বাবারে কয়েকজন চিনে, কিন্তু এই ছেলেটারে পুরা পৃথিবীর মানুষ চিনে। যাকে পুরা পৃথিবীর মানুষ চিনে, বলেন ওই যে আমাদেরকে হিসাবে কেউ চিনে না, তারপরেও সারাদিনে বিশ্রাম নাই। তো যারে পুরা পৃথিবীর মানুষ চিনে, ওর পায়ের পাশে গিয়া তো দুনিয়া এমনি পড়ে থাকে। সুবহানাল্লাহ। একটা মাহফিলে যদি আসে, ওই ছেলেরে কি 2000 আর 3000 টাকা কেউ দেয়? কোরআনের খাতিরে সে যখন তেলাওয়াত করে, মানুষ তো চোখের পানি ফেলায় তারে যেই পরিমাণে পুরস্কার দেয়, সেটাই তো তার 2 পকেট ভরে যায় নাকি বলেন? একটা ডাক্তারের ভিজিট কত? 1000 টাকা। একটা ডাক্তার সারাদিনে রুগী দেখে কতজন? 100, 500। আর যখন একটা কোরআনের হাফেজ, এই বিখ্যাত যে ছেলেগুলা হয়েছে, তারা যখন একটা বড় মজলিসে তেলাওয়াত করে, কত শত হাজার মানুষের 1000, 500, 2000 টাকা পুরস্কার মোড়ের ভিতরে দিয়ে দিতেছে না? তো এক মজলিসে সে রুগী একসাথে কতগুলা দেখে ফেলছে? কয়েক হাজার রুগী দেখে ফেলছে। সুবহানাল্লাহ। একজন দুনিয়ার রুগী দেখছে, আর একজন আখেরাতের রুগী দেখছে। সুবহানাল্লাহ। বুঝি না, আমরা বুঝি না সন্তান কি জিনিস, আর এই সন্তান দিয়ে কি হবে। তারপরে দেখেন দুনিয়ার একটা ফায়দা কোনো রকম বললাম, আচ্ছা আরেকটাও বলে দেই। আল্লাহ পাক যদি তারে কোনোভাবে কবুল করে ফেলে, মেধা শক্তি যদি ভালো হয়, কোরআনের তাফসির যদি বোঝে, কিতাব যদি বুঝে, আল্লাহ পাক যদি তারে কষ্ট করে কোনোভাবে শাইখুল হাদিস বানায় ফেলায়। একজন শাইখুল হাদিস কোনোদিন এক মাদ্রাসায় বুখারী পড়ায় না, সে চাইলেও পারে না। বিভিন্ন মাদ্রাসায় এসে বসে থেকে, হুজুর মাসে 1 দিন। মাসে কয় দিন? 1 দিন। হুজুর আমরা আপনাকে পর্যাপ্ত হাদিয়া দেবে ইনশাআল্লাহ, আমাদের মাদ্রাসায় এতগুলো ছাত্র আছে। তো হুজুর চিন্তা করে, আমার একটা মাদ্রাসা, আমি নতুন মানুষ,
আচ্ছা এটাতে সময় দিন ভাই, আমার মাফ করে দেন। যখন মাপ চাইতে যায় তখন ওই মাদ্রাসার উস্তাদদের হাতে ধরে, হুজুর আপনার পায়ে ধরছি, আপনার আমাকে লাগবো, আমার ছাত্রটার সামনে ভালো পরীক্ষা দিতে হইব। হুজুর কয় জানতে হয় মাসে একদিন, কম না হইলেও হাদিয়া 10,000। কত? 10,000। তো একজন শাইখুল হাদিস যদি 20টা মাদ্রাসায় ক্লাস নেয়, একজন প্রফেসর সর্বোচ্চ হয়তো বা 10 থেকে 15টা 20টা ইউনিভার্সিটিতে লেকচার দেয়, তো একজন শাইখুল হাদিস ওই প্রফেসর থেকে তার মূল্যটা কম কোথায়? সেও তো কম না হইলেও 20টা মাদ্রাসায় বুখারী পড়ায়। আল্লাহু আকবার। তো যদি 20টা মাদ্রাসায় 10,000 করে দেয়, আপনারা বলেন তে মাসে আপনার সন্তানের ইনকাম কত? বলেন 2 লক্ষ টাকা নাকি বলেন? এই শাইখুল হাদিস সাহেব সকালবেলা পড়ায় বুখারী, সকালে। কখন? সকালে। তাহলে এখন তার সারাদিন পড়ে আছে, কি করবে? আল্লাহ পাক কণ্ঠ ভালো দিছে, এলমি যোগ্যতা দিছে, কোন এক মসজিদে পাশাপাশি জমা পড়ায়। বুঝবেন খুব ভালোভাবে, দুনিয়ার ফায়দা বলছি। কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে যে কোরআনের হাফেজ আলেমদের বাবা মা পিছে নাই, এটা একটু আস্তের উপরে বুঝাই দিতেছে আপনাদেরকে। একজন শাইখুল হাদিস বা একজন ভালো আলেম, একটা মসজিদের খতিব, একজন খতিবের সর্বনিম্ন বেতন কত আপনারা বলেন? কত হইতে পারে বলেন? 5,000 ধরেন, 5,000। এই খতিব সাহেব যখন শুক্রবার দিন কয়েকশো মুসল্লির সামনে বয়ান করে, তার বয়ানটা যখন ভালো হয়, শীত সিজন আইতেছে, হুজুর আমাদের মসজিদে মাহফিলে কিন্তু আপনারা যাইতে হইব, বলে কি বলে না? বলেন, বলে। বলার পরে হুজুর মাহফিল রাখে, রাত্রেবেলা যায়, 12টার মধ্যে আবার এসে ঘুমায়, সকালে ক্লাস করায়। একটা মাহফিলে গেলে একটা বক্তারের সর্বনিম্ন যদি দেয় 10 থেকে 15,000 টাকা দেয়। কত দেয়? তো মাসে ধরেন উনি একটা করে প্রোগ্রাম করে, দুনিয়ার ফায়দা বলছি, 30 দিনে 30টা মাহফিল, এখানে যদি 10,000 করে হয়, টাকা কত? এক মাসে তার ইনকাম কত? 3 লাখ। এদিক দিয়ে তার ইনকাম মাদ্রাসায় বুখারী টুখারি পড়ায়া হচ্ছে, বেতন কত? 2 লাখ। তো তার মাসে ঘরে পড়লো কত? 5 লাখ। মসজিদ থেকে আরো হাদিয়া তোহফা মুসল্লিরা দেয় না মুসাফাই? সব দিক মিলায় বাজারের টাকা হিসাবে। এবার বলেন, একজন আলেম যদি মুহাক্কিক একজন আলেম হওয়া যায়, আল্লাহ পাক কি তার দুনিয়াদার যারা আছে তাদের থেকে পিছায়া রাখে নাকি আগায়া রাখে? সুবহানাল্লাহ। এবার বলেন, যদি 5 লাখ টাকা একটা আলেমের ইনকাম থাকে, ওই আলেম 5 তলা করলে কি মানুষের কাছে চাইতে হইব? দুর্নীতি করতে হইব, চাঁদাবাজি করতে হইব, টেন্ডারবাজি করতে হইব, ময়লালে একাজ্জা লাগবো? এই যে তার 5 লাখ টাকা, এটা তার কি হালাল পন্থায় সম্মানে হক হালালভাবে মানুষ তাকে দিচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ফজিলত বললাম, এবার আসেন আস্তে আস্তে চলে যাব আখেরাতে আপনার কি ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা যারা মুসলমান আছো, তোমরা যারা মুমিন আছো, তোমাদের প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজ। কি বলেন? ফরজ। তো প্রত্যেক মুসলমান নরনারী যদি তোমরা ইলমে দ্বীন শিক্ষা করতে চাও, তাহলে তোমাকে যাইতে হবে হয় মসজিদে আল্লাহর ঘরের মধ্যে, না হয় আমি নবী যেই খানকা তৈরি করে গেলাম, যেই মাদ্রাসার উসুল চালু করে গেলাম, ওই মাদ্রাসার মধ্যে তোমাকে যাইতে হবে। কোরআন এবং হাদিস যদি শিখতে চাও, মুহাক্কিক আলেমদের কাছে যাইতে হবে। আর যদি তোমরা কোরআন এবং হাদিস না জানো, না শিখো, কোরআন পড়তে না পারো, মনে রাখো আমার রবের সামনে দাঁড়ায়া ওই দিন বইল না তোমরা আমার উম্মত। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমান, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমার এত দরদ, এত মায়া আর এত মোহাব্বত, আমি নবী তোমাদেরকে বারবার জোর দিয়ে বইলা গেলাম, নিজেরা ইলমে দ্বীন শিক্ষা করো। যদি শিক্ষা করতে পারো তাহলে কিছু আমল করতে পারবা, আর এই ইলমে দ্বীনের মাধ্যমে আমার রবের সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাবে। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও মুসলমানরা, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তোমারে আর আমারে বড় যত্ন কইরা বানায়া তোমাদেরকে আর আমাদেরকে বানায়া পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, যদি তোমরা মনে করো উদাসীন, গাফেল, এটা হবে তোমাদের জন্য চরম থেকে চরম লেভেলের মূর্খতা। কারণ আল্লাহ পাক তোমাদেরকে জানায়া দিছে গো,
সূরা মুলকের মধ্যে আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক কয়, বান্দারে বড় যত্ন কইরা, বড় মোহাব্বত কইরা তোরে বানাইলাম, বড় ভালোবাসা দিয়া তোরে আমি আল্লাহ বানায়া পাঠাইলাম। বান্দারে তাকায়া দেখ, তোর হাতগুলা কত সুন্দর করে বানাইছি, তোর চোখগুলা কত সুন্দর করে বানাইছি, তোর দেহটারে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। বান্দা বিশ্বাস কর, আমি আল্লাহ তোর জন্য এত নাজ নেয়ামত দিলাম। গবেষকরা গবেষণা কইরা বের করছে, দুনিয়ার মানুষগুলো শুধু বলে আমার কিছু নাই, আমারে আল্লাহ পাক কিচ্ছু দেয় নাই। বলে না না না, আপনাদের এই আধুনিক জামানার সায়েন্স বলতেছে, ও মুসলমান, আল্লাহ পাক তোমারে আর আমারে কি দিছে তুমি জানতে চাও? সায়েন্স বলে আল্লাহ পাক আমারে প্রত্যেক দিন অক্সিজেন দিতেছে, যেইখানে দুনিয়ার জাগতিক সময়ে এক বোতল অক্সিজেনের দাম 12 থেকে 13,000 টাকা। যদি বাঁচতে চায়, একটা রোগীকে যখন আইসিইউর মধ্যে ভর্তি করে, ওই রোগীটা আইসিইউর মধ্যে থাকলে একদিনে বিল উঠে যায় 1,20,000 টাকা অথবা 90 থেকে 95,000 টাকা। কিন্তু মুসলমান একবারও কেউ চিন্তা করলো না, আল্লাহ পাক যে তোমারে আর আমারে বানায় পাঠাইছে, এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রবের অক্সিজেন গ্রহণ করতেছি, এই পর্যন্ত আল্লাহ পাক কোনো বান্দার কাছে কি 1 টাকাও চাইছে? জোরে বলেন, 1 টাকাও চাই নাই। আল্লাহ পাক বলে, বান্দারে শুধু তাই না, তাই না, আমি আল্লাহ তোর জন্য কি বানাইলাম, তোরে আমি আল্লাহ কি নিয়ামত দিলাম। আল্লাহ পাক বলে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর জন্য বিছানা বানাইলাম, জমিনটারে বড় সুন্দর বিছানা বানায় দিলাম। বান্দারে তাকায় দেখ না, জমিনটা কোথাও উঁচা নিচা নাই। বান্দারে তোরে নিয়ে জমিনটা কখনো হেইলা দুইলা যায় না। কিন্তু বান্দা একবারও চিন্তা করলি না, আমি আল্লাহ তোর জন্য জমিনটারে কত সুন্দর করে বিছানা বানাইলাম। ও বান্দা, একবার তাকায় দেখ, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। বান্দারে আসমানটার দিকে তাকায়া দেখ। আল্লাহু আকবার বলেন না। কয়, বান্দারে তাকা, তোর মাথাটার উপরে তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান বানায়া দিলাম। ওই আসমানের মধ্যে আমি আল্লাহ একটাও খুঁটি দেই নাই। দেখ, তাকায়া দেখ, কোথাও একটা ঠিকা দেই নাই। বান্দারে আমার আকাশটা এমনি এমনি জ্বলে আছে। বান্দারে আমি আল্লাহ এত কুদরত তোর জন্য রাখলাম। ওই আসমানটার উপরে তুই যেটা দেখো সেটা হলো বৃষ্টির মতো একটা আবহাওয়া। বান্দা, তোর চোখের মধ্যে ওটাও আসমান না, কিন্তু তোর অনুভূতির মধ্যে জানা আছে ওইটাই হলো আসমান। ও বান্দা, তুই জানোনি আমি আল্লাহ তোর মাথার উপর দিয়ে যে মেঘমালাটারে প্রতিনিয়ত চালাই, ওই মেঘমালাটা সব সময় মেঘ হয়ে থাকে, কিন্তু আমি আল্লাহ এমন রহমত এমন বরকত দিলাম, ওই মেঘমালাটারে ছেদ কইরা আমি আল্লাহ তোর জন্য সূর্য রাতের আধার কাটায়া তোর জন্য আমি আল্লাহ সূর্যের আলো দেখায়া দেই। সুবহানাল্লাহ। ও বান্দা, শুনবানি, দেখতে চাও আমি আল্লাহ তোমারে কি দিলাম? বলো, তোমারে আমি কিছু দেই নাই। বান্দা শুনবানি, তুমি যদি জমিনের মধ্যে একটা ছাদ বানাইতে যাও, কত লক্ষ টাকা চলে যায়। বান্দারে তাকায়া দেখো না, তোমার মাথার উপরে একটা ছাদ দিলাম, এই পর্যন্ত 1 টাকাও তোমার কাছ থেকে আমি আল্লাহ নেই নাই। নাকি নিছে? আল্লাহ কয়, বান্দা আরো দেখতে চাও? ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা ওই যে আসমান তোমার জন্য বানায়া দিলাম, কখনো আসমান ছেদ করে পানি পড়ে না। সুবহানাল্লাহ। রব কি দেয় নাই দেখেন, কি দেয় নাই। আরো বলবেন কোনোদিন আল্লাহ আমার কিছু দেয় নাই? রব কয়, বান্দারে তাকায়া দেখ, কখনো ওই আসমানটা ওই ছাদটা ছিদ্র কইরা তোর উপরে পানি পড়ে না, কিন্তু ওয়া আনজালা মিনাস সামাই মাআ। বান্দারে যখন আমার মনে হয় আমার বান্দাগুলা শুকায়া যাইতেছে, জমিনগুলা তামা হয়ে যাবে, না না আমার বান্দাগুলা আমার পায়ে সাজদা দেয়, না না আমার ছোট্ট ছোট্ট আদমগুলা মাদ্রাসায় কোরআন নিয়ে বৈশা থাকে, বলে কখনো ওই যে রোদ থামে না, বৃষ্টিও আসে না, জমিনটা তামা তামা হয়ে যাইতেছে গো। আল্লাহ কয়, বান্দারে
আমার ছোট্ট ওই কোরআনের পাখিটা যখন দাঁড়ায় কয় আল্লাহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ওই বান্দাটা অর্থ জানে না, সে জানে ইয়াসিনের অনেক পাওয়ার। আল্লাহরে কই ইয়াসিন, ইয়াসিন নাম দেয়া যখন আল্লাহরে ডাক দেয়, বান্দাটা ইয়াসিন কইরা কয় আল্লাহ আমার এলাকার মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ কয় বান্দারে যদি কোথাও থেকে পানি আনতে যাইতা কত টাকা তোমার কাছে চাইতো, আর তাকায়া দেখো না একটা আদম শুধু বলছে আল্লাহ আমার এলাকায় পানি দাও। আমার বান্দারা চাইতে দেরি হয়েছে, বান্দারে তোর মাথার উপরে যে আসমান, আমি আল্লাহ ওই আসমান থেকে ঠান্ডা শীতল বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ। কই একটা টাকাও নেই না। বান্দা তোরে আমি আল্লাহ কি দিছি তুমি জানো? ওই যে আসমান থেকে আল্লাহ যে বৃষ্টিটা বর্ষণ করে, বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওই যে আসমান থেকে বৃষ্টিটা জমিনের মধ্যে পড়ে। আল্লাহ কয় বান্দা তোরে কি দেই নাই দেখো, এই যে জমিনটারে তোর জন্য বিছানা বানায়া দিলাম আমি আল্লাহ, ওই জমিন থেকে তোর জন্য রিজিক বের করি। আল্লাহ কয় ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আল্লাহ কয় বান্দারে ওই জমিনের মধ্যে আমি আল্লাহ পানি দেই, জমিনটা নরম হয়, ঘাসগুলা সুন্দরভাবে জ্বালায়। ওই ঘাসের মধ্যে বান্দা যখন কেউ ক্ষেতের মধ্যে চাষাবাদ করে, প্রত্যেকটা কূপ যখন হালাল পন্থায় দেয়, আমি আল্লাহর কাছে উত্তম রিজিকের আশা করে। আমি আল্লাহ তোরে কি দেই নাই বান্দা, যখন অন্তর থেকে আমি আল্লাহর কাছে চাও বা না চাও, তাকায়া দেখো ওই জমিন থেকে আমি আল্লাহ রিজিক বের করি। যেই রিজিকটা মুমিন কেউ খাওয়ায়, নাফরমান কেউ খাওয়ায়। কোনো নাফরমানকে একদিন আমি আল্লাহ না খাওয়ায় রাখি নাই, কোনো মুত্তাকিরেও না খাওয়ায় রাখি নাই। বান্দা এই জায়গার মধ্যে নাফরমান এবং মুত্তাকির পার্থক্য। একজন মুত্তাকি ব্যক্তি আল্লাহর সাথে যখন তার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ কয় বান্দা কি লাগবে চাও, আর ওই বান্দাটা দাঁড়ায় বলে আল্লাহ গো আমার বড় অভাব, আমার বড় অনটন, তুমি যত নিয়ামত দিছো আমার আরো নিয়ামত লাগবে, আল্লাহ তুমি আমার নিয়ামত বাড়ায়া দাও। আল্লাহ কয় বান্দা তোর চোখের পানিটা জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ এমন রহমতের আল্লাহ, এত দয়ার আল্লাহ, তোর চোখের পানিটা পড়ার আগে আমি আল্লাহ তোর জন্য রিজিক বের করে দে। বলে বান্দা কেমন জানতে চাও? আপনাদের আধুনিক বিজ্ঞান আমাদেরকে জানায় এই যে আমার আল্লাহ প্রত্যেক দিন এক একটা মানুষের পিছনে 70 লক্ষ টাকা করে খরচ করতেছে। সুবহানাল্লাহ। কত লক্ষ বলেন? 70 লক্ষ। এটা লম্বা আলোচনা, আপনারা এই ব্যাপারে গবেষণা করে দেখবেন। একটা অক্সিজেনের দাম কত, রিজিকের দাম কত, পানির দাম কত, সমস্ত কিছুর দাম কত, লাইটিংয়ের দাম কত, কারেন্ট বিল কত, এই যে হাঁটতেছেন চলতেছেন এক ব্যাগ রক্তর দাম কত। আল্লাহ পাক যে আপনার আমার ভিতরে চর্বি দিয়া দিছে, এই তেল না থাকলে মরে যেতাম, অথচ গাড়ি চলবার গেলে তেল নিলে কত লাগে লিটারে? 120, নাকি বলেন? আল্লাহ পাক কয় বান্দা শুধু আমি রবের সাথে সম্পর্ক করলা, দুনিয়ার দিকে তাকাইলা না, একটা সন্তানকে আমার জন্য দিয়া দিলা, আমি তোমারে কেমন রিজিক দিব তুমি জানো না? এই যে দুনিয়ার হিসাব করে বুঝাইয়া দিলাম, মাদ্রাসার একটা সন্তান যদি মুত্তাকি হতে পারে, আলেমের মতো আলেম হতে পারে, ভালো একজন মানুষ হতে পারে, আল্লাহ কয় ওই বান্দাটা যখন আমার সাথে সম্পর্ক করে, প্রতিনিয়ত দুনিয়ার মধ্যে চলতে গেলে যত টাকার প্রয়োজন আমি আল্লাহ আমার শ্বাসে তার ঘরের মধ্যে 5 লক্ষ টাকা সম্মানের সাথে, ইজ্জতের সাথে, নমনীয়র সাথে ঢুকাইয়া দেই। সুবহানাল্লাহ। মিথ্যা কথা বলা লাগে? কিচ্ছু করা লাগে? কাজ কি বলে? রাসূল যে হাদিসগুলো বলছে, হাদিসগুলো মনোযোগ দিয়া পড়ায়। রাসূলের পক্ষ থেকে যে বাণীগুলো আসছে গো, ওই বাণীগুলা বান্দাদের কাছে সঠিকভাবে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাদের পিছনে প্রত্যেক দিন কত লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন বলেন? 70 লক্ষ টাকা। বলেন দুনিয়ার কোনো নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টার দিবে আপনাকে 70 লক্ষ টাকার জিনিস? তাও এই টাকা ছাড়া দিতেছেন কে? আর একটু জোরে খুশি হয়ে ডাক দেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ পাক কয় বান্দারে আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইলাম, তোর জন্য এত নিয়ামত দিলাম, বান্দারে তোর জন্য সব কিছু উন্মুক্ত করে দিলাম,
এক গ্লাস পানি খাও, কখনো জিগাই না ও বান্দা আমার পানির টাকাটা দাও, কোনোদিন চাই না। আমি আল্লাহ, ওই ক্ষমতা আমার কাছে আছে। যদি আমি আল্লাহ চাই একদল ফেরেশতা পাঠায়া প্রত্যেকটা আদমের কাছ থেকে প্রত্যেক গ্লাস পানির হিসাব আমি আল্লাহ নিতে পারবো। কিন্তু বান্দারে আমি তো কোনোদিন কোনো ফেরেশতা পাঠাই নাই, কাউরে পাঠাই নাই। কত লক্ষ টাকার পানি খাইছো এ বান্দা। জমিনের মধ্যে তোমার জন্ম হওয়ার পরে, জন্মের পরের কথা, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধুমাত্র আমি আল্লাহ যদি বলি বান্দারে দুনিয়ার মধ্যে মানুষের কাছ থেকে এক গ্লাস পানি খাইতে গেলে 5 টাকা দেওয়া লাগছে, 25 টাকা দিয়ে একটা পানির বোতল কিনা লাগছে। বান্দারে আমি আল্লাহ জন্মের পর থেকে নিয়ে যে এই পর্যন্ত তোরে পানি খাওয়াইলাম। ও বান্দা আমার পানির হিসাব দে। বলেন তো একজন মানুষ আল্লাহর কাছে পানির হিসাব দিতে পারবে? পারবে? বলেন পারবে না। তো আল্লাহ আমারে কি দেয় নাই? বলে আল্লাহ আমাদেরকে সব দিছে, কিন্তু আমাদেরকে এমন একটা চক্ষু শয়তান বানাইছে। আল্লাহ আমাদের চোখটা কত সুন্দর করে বানাইছে, আর গুনার কারণে আল্লাহ পাক চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে। আল্লাহর এত এত নিয়ামত আমরা দেখি না। বান্দা তোর কি এই যে বানায় পাঠাইলাম, কোনোদিন পানির হিসাব চাই নাই, কোনোদিন রিজিকের হিসাব চাই নাই, কোনোদিন বাতাসের হিসাব চাই নাই। বান্দা কিন্তু আমি রবের কাছে একদিন তোমার সব হিসাব দিতে হবে। আল্লাহ কয় বান্দা তরে বড় মায়া কইরা বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা। তুমি জানো না জাহান্নামটা কত উত্তপ্ত হবে, কত ভয়ঙ্কর হবে। বান্দারে কোরআনের মধ্যে তাকায়া দেখো, একাধিক জায়গায় জাহান্নামের কথা বর্ণনা করে তোমারে জানায়া দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনদেরকে বাঁচাও। কেননা জাহান্নামের খাবার উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক কয় বান্দারে আমি আল্লাহ বলি নাই উইদ্দাত লিল মুমিনিন, আমি আল্লাহ বলছি উইদ্দাত লিল কাফিরিন। বান্দারে ওই জাহান্নামটা শুধুমাত্র আমি আল্লাহ বানাইছি কাফের মুশরিকদের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য বানাইছে? কাফের মুশরিকদের জন্য, কিন্তু কোনো মুমিনের জন্য না। বলে বান্দারে তোরে এত মায়া করে বানাইলাম, এত দয়া করে বানাইলাম, তোরে যখন আমি রব জাহান্নামে দিব আমার কষ্ট লাগবে না, বিষয়টা কিন্তু এরকম না। আমি আল্লাহর বড় কষ্ট হবে। ও বান্দা তোর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এত সুন্দর করে বানাইলাম। বান্দা তোরে কেমনে বানাইলাম তুমি জানো? আল্লাহ কয় বান্দারে তখন তোরে যখন আমি আল্লাহ বানাই, আসমানের মধ্যে আমার সব ফেরেশতাগুলোরে ডাক দেই, ডাক দেয়া বলি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা আমি আল্লাহ জমিনের মধ্যে খলিফা বানাবো, তোমরা কি বলো? তোমরা কি বলো? বলো আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষ বানায় পাঠাবো। তোমরা কি বলবা বলো? ফেরেশতারা কয় আল্লাহ জমিনের মধ্যে মানুষ বানায় পাঠাইবেন, আমরা কি আপনার ইবাদত বন্দেগী করি না? আমরা কি আপনার হুকুম আহকাম মানি না? বড় মোহাব্বত করে যত্ন করে তো জিন্নাত বানায় পাঠাইছিলেন। তারা কিন্তু জমিনের মধ্যে রক্তপাত ঘটাইছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, আপনার অনুসরণ করে নাই। আল্লাহ এই যে মাটির আদম বানাবেন তারাও কিন্তু চোট পড়বে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কই ওই বান্দাকে আমি রব কত ভালোবাসি জানো? যেই বান্দা বারবার গুনাহ করে আর কই আল্লাহ ভুল করছে মাফ করে দাও, আমি রবের তো হাসি পায়। আরে বোকা, বারবার তওবা করে, বারবার মাফ চায়, আর আমি আল্লাহ আমার ওই বান্দারে মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। বলে রব তোমারে কেমনে বানাইছে? আল্লাহ পাক বলে বান্দা তোরে বড় যত্ন করে বানাইছে। আর ওই বানানো থেকে আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দারে কোনদিন আমি আল্লাহ তোর কাছে কোনো হিসাব চাই নাই। বান্দা কিন্তু মনে রাখো তোমারে আমি আল্লাহ হায়াত দিলাম এবং মৃত্যু দিলাম, এর মাঝখানে একটা সময় তোমার জন্য বান্দা দিলাম। ওই সময়টার মধ্যে কে কতটুকু কর্ম, কে আমি আল্লাহর সাথে সম্পর্ক করছো, কে কি আমল করছো, কিরামান কাতিবিন। তোমার কাদের মধ্যে আমি আল্লাহ দুইজন সিসি ক্যামেরা বসায় দিলাম, দুইটা ফেরেশতা, একজন দেখতেছে একজন লিখতেছে। তোমার কাছ থেকে চুল পরিমাণের কোনো কিছু কিন্তু ছুটে যায় না। বান্দা তুমি যখন
আমি রবের নিয়ামত খাইয়া আমি রবের সাথে নাফরমানি করো, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তোমার হায়াত এবং মৃত্যুর মাঝখানে যে সময় দেওয়া হলো এই প্রত্যেকটা সময়ের সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ, তোমার মাঝে কোরআনটারে দিয়ে দিলাম, তোমার জীবনের বিধান দিলাম কোরআন, আর আমার রসুলের হাদিস। কোরআনটাও শিখলা না, কোরআনটা শিখাইলাও না, সন্তানটাকে দিনদার বানাইলা না, দুনিয়ার পিছনে দৌড়াইলা। ও বান্দা, তুমি কি দেখো না আমি আল্লাহ বড় লোকরেও এই ভাত খাওয়াই, যেই ধান তোমরা চাষ করো ওই ধানের ভাত তোমরাও খাও, যেই ধান তোমরা চাষ করো গরিবেরা চাষ করো ওই ধানের ভাত কিন্তু বড় লোকেরাও খায়, যেই ক্ষেতের মধ্যে তোমরা হাঁটো, যেই জমিনের মধ্যে তোমরা কি দেখো না ওই জমিনের মধ্যে কিন্তু বড় লোকেরাও হাঁটে। কিন্তু পার্থক্য হলো তুমি গরিব মানুষ, তুমি তোমার সন্তানটারে আল্লাহর রাস্তায় দিয়া মানুষের মতো মানুষ বানাইলা, আল্লাহর বন্ধু কিভাবে হবে সেই সম্পর্কের জায়গার মধ্যে দিয়া দিলা। আর বড় লোকের পার্থক্য হলো দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকলো, দিন শেষে তার বিদায় হয়ে গেল, বারাটিয়ার মধ্যে জমিনের মধ্যে আসলো, আইসা বেশ কিছুদিন 50টা বছর বড় ধুমধাম কইরা চলছে, ব্যবসা বাণিজ্য চালাইছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। দিন শেষে এই যে এত বড় বড় দালান কোঠা বাড়ি গাড়ি তৈরি করে গেল, একটা সন্তানও বলে না আমার বাবাটা মারা গেছে, আমি আমার বাবারে মাটি দিব না, আমার বাবাটারে রাইখা দিব। বলে কোনো সন্তান? কোনো সন্তান বলে না। বাবা মারা গেছে, ওই সন্তান সবার আগে বলে আমার আব্বা তো মারা গেছে, আমার আব্বারে কাফন দাফনের ব্যবস্থা করেন, বলে না। আরে যেই সন্তানটারে নিজে না খায়া রক্তটারে পানি বানায়া ওই সন্তানটারে ডক্টর ইঞ্জিনিয়ার বানাইলা, আর তুমি মারা যাওয়ার পরে তোমার ওই সন্তানটা মেকআপ করে তোমার জানাজার মধ্যে আসে, চুলটারে ফ্যাশন করে আসে, সুন্দরভাবে বক্তৃতা করে, দাঁতগুলা মেলায়া মেলায়া হাসতে থাকে। আরে তোমার জমিনের মধ্যে নামাবেও না, যখন তুমি 5 তলার বাড়ি করবা বা গাড়ি করবা, জায়গা জমির মালিক হইবা, তোমার সন্তানরা আগে চিন্তা করবে বাবা তো মারা গেছে গো, এখন বাবার সম্পদটা সবার আগে কিভাবে ভাগবাটোয়ারা করা যায়, কিভাবে আমার আয়াতটা আনা যায়, সন্তানটা ওই চিন্তায় মাতোয়ারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? সন্তান দুনিয়ার শিক্ষা শিখাইছেন, সন্তান দুনিয়ার পিছনে পইরা আপনার কথাও শোনে না, আপনার স্ত্রীর কথাও শোনে না। তার কথা হচ্ছে আমি স্কুলে পড়ছি, আমার বন্ধু বান্ধব ধুমধাম করে চলে, আমারে তুমি রিক্সা চালাইবা না কি করবার দেখার বিষয় না, আমারে 500 করে টাকা দাও। প্রত্যেক দিনের হাত খরচ কত? 500 টাকা। চুল কাটা দেখবেন ইহুদি খ্রিস্টানের কাটে, ওই চুল কাটার তার খরচ জায়গায় 300 টাকা, অথচ সে কিন্তু একটা গরিব মানুষের পোলা, একটা বড় লোকের সন্তান যা করে সে চায় অমন চলতে। আর একটা সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, আহা সন্তানের পাঞ্জাবিটা পর্যন্ত ছিঁড়া যায়, সন্তান চিন্তা করে হাই রে আমার বাপ এত কষ্ট করে, কেমনে গিয়ে আব্বারে কম আব্বা আমার একটা পাঞ্জাবি বানায় দাও, 2000 টাকা যাইবো গা, আমার বাপের পরের মাসে বেতন দিতে কষ্ট হইব। বলেন বলেন এই চিন্তা করে কি করে না? করে। সন্তানটা আপনার কাছেও বলে না, তার মার কাছেও বলে না, কারো কাছেই বলে না, ছিঁড়া পাঞ্জাবিটা বারবার গায়ে দেয়, ভোর রাত্রেবেলা উঠে ওইটা হাতটা পাতে আর কয় আল্লাহ আল্লাহ গো তুমি বলছো তোমার ভান্ডারের মধ্যে কোনো কিছুর কমতি নাই, আল্লাহ আমার আব্বা বড় গরিব মানুষ, বড় অসহায় রে মালিক, আল্লাহ আমার আব্বার পাঞ্জাবি বানায় দেওয়ার টাকা নাই, আল্লাহ আমার আব্বারে তুমি পাঞ্জাবি বানায় দেওয়ার মতো তৌফিক দেয়া দাও। সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ কয় বান্দা দুনিয়ার কারো কাছে তুমি চাও নাই, আমি রবের কাছে চাইলাম। সন্তানরা দোয়া করতে থাকে, গরিব বাবাটা রিক্সা নিয়ে বের হয়, আগের দিন খেপ মারে মাত্র 500 টাকা। সন্তানরা বারবার দোয়া করতে থাকে, জহুরেও বলে আল্লাহ বড় লোকের টাকা আছে, আমার বাবার টাকা নাই, আমার বাবার একটা পাঞ্জাবি বানায় দেওয়ার তৌফিক দাও।
ওই রিক্সাওয়ালা বাবা রিক্সাটা নিয়ে বের হয়, আর আল্লাহ পাক বাবার পকেটে কেমনে রিজিক ঢুকায়। রিক্সাওয়ালা কয় আমার ভাড়া 10 টাকা ছিল, কিন্তু আজকে থেকে 20 টাকা। এমনও না, এমনও বান্দা আছে, বান্দা ওইটা কয় যাও তোমার 50 টাকাই দিব। বান্দারা রিক্সার মধ্যে উঠে আর আসে, আগের দিন মারছে 500 টাকা খ্যাপ, পরের দিন যখন দেখছে তার সন্তানরা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক খুশি হইয়া, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সন্তুষ্ট হইয়া ওই গরিব বাবার পকেটে এমনও ঘটনা আছে, একদিনের মধ্যে তার বাবার পকেটের মধ্যে আল্লাহ এত টাকা দিয়া দেয়। বাবা আয়েশা কয় বাবারে তোর পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, চল তোরে 2টা পাঞ্জাবি বানায়া দে। সুবহান আল্লাহ এইভাবে রহমত দেয়। বলে কেমনে রহমত দেয় শুনবানি গো। একটা সন্তানরে আপনি হাফেজে কোরআন বানাইলেন, আলেম বানাইলেন। হাদিসের মধ্যে আসছে কোন সন্তান যখন কোন কবরের পাশ দিয়ে হাইটা যায়, একটা হাফেজে কোরআন যখন কবরের পাশ দিয়ে হাইটা যায় গো, আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের হাঁটার বরকতে ওই নাফরমানের কবরের মধ্যে যদি আযাব হইয়া থাকে, রক্তের কেউ না, আত্মীয়র কেউ না, শুধু কোরআনটা কবরের পাশ দিয়ে হাইটা গেছে, আল্লাহ কই নবীকে আপনি জানায়া দেন একটা হাফেজে কোরআন কবরের পাশ দিয়া হাইটা গেলে আমি আল্লাহ ওই হাফেজে কোরআনের সম্মানে 40 দিন পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেই। সুবহানাল্লাহ। বলেন আপনার সন্তানের দাম কম না বেশি? জোরে বলেন। এই যে দুনিয়ার পিছনে পড়ে থাকে, বাড়ি করে, গাড়ি করে, অনেক কিছু করে, কিন্তু দিন শেষে ওই যে আপনার সন্তানরা জাগার পিছনে তাকায় না। যখন একটা হাফেজে কোরআনের বাবা মারা যায়, তাকায় দেখেন সন্তানটা বারবার লাশটার দিকে তাকায়, আর কালিমায়ে শাহাদাত পড়ে, আর উপরের দিকে তাকায়া যেন কি একটা মিটমিটায়া বলে। সন্তানরা যদি জিগায় বাবা কি বলো, সন্তানরা চোখের পানি ছাইরা দিয়া কয় আমার তো বাড়ি গাড়ির দরকার ছিল না, আমার দরকার ছিল বাবা নামক বটবৃক্ষের ছায়া, আমার দরকার ছিল মা নামক জান্নাত। আল্লাহ পাক আমার কাছ থেকে বাবা নামক বটবৃক্ষের ছায়াটারে নিয়ে নিছে, আমার মা নামক জান্নাতটারে নিয়ে নিছে গো। আমি আজকে এতিম হয়ে গেলাম। এই কারণে রবরে কই রব, যেই বাবা পেটের মধ্যে বান্দি আমার হাফেজ বানাইছে, আমার আলেম বানাইছে, আল্লাহ গো আমার আব্বারে তুমি কবরে নামার আগেই মাফ করে দাও। সুবহানাল্লাহ। বলে না, বলে না, বলে সন্তানরে যদি জিগায় সন্তান জানাজাটা তুমি কেমনে পড়াইবা, সন্তানরা কয় আমার বাপ আমারে বড় কষ্ট করে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। একটা মসজিদের ইমাম যখন জানাজা পড়ায় তার ভিতরে তেমন আবেগ থাকে না, চিন্তা করে জানাজাটা দিলেই হয়তো শেষ। কিন্তু একটা সন্তান যখন জানাজার মধ্যে তাকবীর দেয়, বিশ্বাস করেন সন্তানটার কলিজা ফাইটা যায়। সন্তানটা প্রথম তাকবীর দেওয়ার পরে চিন্তা করে আহা আর মাত্র 3টা তাকবীর আছে, ওই 3টা তাকবীরের পরে আমার বাবার সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য শেষ হয়ে গেল। বাবাটারে কবরে নামায়া যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাবারে এই কথা বলার পরে সন্তান চোখের পানি চাইরা উপরে উঠার পর সন্তানটা বেহুশ হয়ে যায়। মাথার মধ্যে সবাই পানি ঢালে। সন্তানটা জ্ঞান ফেরার পর বলে বাবা আজকে থেকে আমার মাদ্রাসায় আর কেউ গিয়ে বলবে না বাবা তোমার জন্য খাবার নিয়ে আসছি। আজকে থেকে আর কেউ বলবে না বাবা ভালো আলেম হয়েও, ভালো মানুষ হয়েও আমার জানাজাটা তুমি পড়ায়ো, আমার কাফনটা তুমি পড়ায় আমারে দুনিয়া থেকে বিদায় দিও। আজকে তো আমি আমার বাবারে বিদায় দিয়ে দিলাম 3 টুকরা পাতলা কাফন দিয়া। সন্তান কারো সাথে দেখবেন কথা বলে না, কোনো রকম কথা বলে সন্তানটা মসজিদের দিকে যায়। এমন বহু সন্তান দেখছি, আমাদের বহু ছাত্র দেখছি বাবা মারা গেছে, বুকটার সাথে বুকটা লাগায় চোখের পানি ছাইরা কই হুজুর আপনার কাছে আমার বাবা বলছিল ও হুজুর আমার সন্তানটারে মানুষ বানায়েন। আজকে দেখেন আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। মাথাটা হাতে হাতে বলতাম কান্দিস না রে বাবা। আমার একটা ছাত্র ছিল যার নাম ছিল আশরাফ। এই ছেলেটার মা মারা যাওয়ার মোটামুটি 40 দিন আগে আমার সাথে দেখা।
মেডিকেলের মধ্যে যাওয়ার সাথে সাথে বলতেছে, হুজুর আপনার বয়স বড় অল্প, কিন্তু আল্লাহ পাক আপনার আলেম বানাইছে, আমার সন্তান আপনার কাছে পড়ে। হুজুর আমি হয়তো বার বাঁচবো না, আমি চলে যাব, আমার দুইটা সন্তানকে আপনার হাতের মধ্যে দিয়ে গেলাম। এই দুইটা সন্তান যেদিন আমার ছাত্রটা কোরআনের হাফেজ হয়েছে, ফজরের সময় সবক শেষ হয়েছে, 7টা বাজে ফোন আসছে, আশরাফের মা দুনিয়ার মধ্যে নাই। এই দুইটা সন্তানকে যখন সঙ্গে করে নিয়ে গেছি, বিশ্বাস করবেন না, একটাই চিৎকার দিয়া বলছে, আল্লাহ মারে নিয়ে গেলা, মার হাতের ভালো খাবার হয়তো বার পাবো না, আর কেউ বাড়িতে গেলে আঁচল দিয়া আমার গা মুইসা দিবে না, আর হয়তো বলবে না বাবা তুই বড় শুকায় গেছি। আল্লাহ আমার মারে তুমি জান্নাত দিয়ে দেওয়ার কিচ্ছু চাই না। এমন সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যায়, যেই সন্তানটা মারা যাওয়ার পর রবরে ডাক দিয়ে কইব, রব আমার বাপের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও, আমার মার কবরটারে জান্নাত বানায়া দাও। এমন সন্তান দুনিয়াতে রাইখেন না, যেই সন্তানটা আপনার লাশটারে টানের মধ্যে রাইখা দুনিয়ার জমিন বন্টন নিয়ে পাগল হয়ে যাবে গো। কাফনের কাপড়ের টাকাটাও নিজে দিতে চাইবে না, প্রতিবেশীদের টাকা দিয়ে আপনার কাফন কিনতে হবে। এমন সন্তান দুনিয়াতে রাইখেন না, বরং সে এমন একটা সন্তান রাখবেন যেই সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে, রব আমার আব্বা আম্মার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন তো? ও মুসলমান, বলতেছিলাম এই যে জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষার মাদ্রাসার শিক্ষার পার্থক্য বুঝছেন তো? জোরে বলেন বুঝছেন তো? দেখেন এই দুনিয়ার মধ্যে আমরা কেউ কিন্তু স্থায়ী না, কেউ কিন্তু চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকবো, বিষয়টা এরকম না। দিন শেষ, ওরে মুসলমান, দিন গেল, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, সন্তানরে দিনদারও বানাইলাম না, সন্তানরে বানাইলাম না ফরমান, আমি একটা হইলাম না ফরমান, নিজে হইলাম জাহান্নামের কীট, সন্তানটারেও বানাইলাম জাহান্নামের কীট। মারা যাওয়ার পরে ওই যে আমাদের বাসা বাড়ির মধ্যে যেইভাবে আমরা ভাড়া দেই, মাস শেষ ভালো না লাগলে ভাড়াটিয়ারে বের করে দেয়। আল্লাহ পাক কয়, বান্দা তোরে আমার যতদিন ভালো লাগবে ততদিন তোরে আমি আমার জমিনের মধ্যে থাকতে দিব, যেদিন থেকে আমার আর তোরে ভালো লাগবে না, মনে রাখিস রে বান্দা, শরীরের পাওয়ারে রক্তের গরমে অনেক কিছু করিস। বান্দারে মনে রাখিস, আমি আল্লাহ যখন তোর দিকে আর তোর প্রয়োজন হবে না, আমার কাছে যেই রশিটা আছে একটা টান দিব রে বান্দা। দুনিয়া থেকে যেইভাবে ভাড়াটিয়াদেরকে মানুষ বের করে দেয়, আমার জমিনটা তোরে এমন একটা লাথি দিব, এই দুনিয়ার আলো বাতাসার তোরে আমার জমিন দেখতে দিবে না। এই জমিনটা তোরে এমনভাবে গিলে ফেলবে, চাইলেও আর কেউ কোনোদিন তোরে দেখতে পারবে না। বলে রে, তোর ডাইনে বামে মাটি থাকবে, তোর বামেও মাটি থাকবে, তোর উপরেও মাটি থাকবে, তোর নিচেও মাটি থাকবে। দুনিয়ার মধ্যে সময়টার এমনভাবে কাটাইলি না, আমি রবের সাথে কোনো সম্পর্ক করলি না, আমি আল্লাহরে কোনোদিন আল্লাহ বইলা ডাক দিলি না, একটা সন্তান দুনিয়ার মধ্যে রাখলি তোর জন্য দোয়া করবে। আহারে নাফরমান, যদি একটা সন্তান রাইখা যাইতে, সন্তানটা একদিন না হোক, 2 দিন না হোক, 3 দিনের দিন হয়তো বা গিয়া কইতো, আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও। তুই তোরে বারবার বলছিলাম, একজন হাফেজে কোরআনের চোখের পানি জমিনের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ ওই হাফেজে কোরআনের দোয়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। বান্দা, একটা সন্তান এইভাবে বানালি না, কিন্তু মনে করলি জমিনটা তোর, কিন্তু মনে রাখিস জমিনটা তোর না, জমিনটাতে তুই ভাড়া থাকস। এই কারণেই কবি বলেন, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, নই রে আমি তো সেই ঘরের মালিক নই। এই যে জমিনটারে আল্লাহ পাক বানায়া দিছে, বলেন এই জমিনের মালিককে? জোরে বলেন, জোরে বলেন, জমিনের মালিককে? আরো জোরে বলেন, এই জমিনের মালিককে? আসমানের মালিককে? এই সব কিছুর মালিককে? আমরা সবাই কি ভাড়াটিয়া, তাই না? এই কারণে মুসলমান বন্ধুরা, আমি শেষ করে দিব যেই কথাটা বলতেছিলাম, একজন কোরআনের হাফেজ কেন বানাবেন, কেন আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে লেখছেন, ও সন্তানের বাবারা, ও সন্তানের মারা, খুব ভালো করে শোনো, হাফেজে কোরআনরা আমি আল্লাহ কেমন পাওয়ার দিব তোমরা কি জানো? বলে না, আমরা জানি না।
তো তাহলে শুনো, আল্লাহর পয়গম্বর বড় দরদ নিয়ে বলতেছে, একটা হাফেজে কোরআন রে কেমন পাওয়ার দিবে আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে গো, মাথার আধ হাত উপরে সূর্যটা নাইমা আসবে, মানুষ যখন চিৎকার দিতে থাকবে, মাথার মগজগুলা টকবক টকবগায় মানুষের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে গো। আর এই যে নাফরমানি করলাম, এই যে ক্ষমতার বাহাদুরি দেখাইলাম, শরীরের পাওয়ার দেখাইলাম, আল্লাহর পায়ে সাজদা দিলাম না, সেদিন আল্লাহ পাক রাগান্বিত আওয়াজে বলবেন, এ নাফরমানের দল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওই দিন আমি আল্লাহ এতটা রাগান্বিত হয়ে যাব, একদিকে সূর্যের তাপ আর অন্যদিকে জাহান্নামের গর্জন। যেই জাহান্নামকে বিশ্বাস করো নাই, যেই জাহান্নামের ব্যাপারটা বুঝতেও চাই নাই, আল্লাহ পাক বলেন, বান্দারে, জাহান্নামটারে 70,000 শিকল লাগায়া বান্ধা রাখছি, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা নিযুক্ত করছি। বলে কেমন ফেরেশতা জানো? ওই একটা ফেরেশতা যদি জমিনের মধ্যে ছাইরা তারে যদি বলি জমিনটা উল্টায়া দাও, ওই একটা ফেরেশতার সারা অঙ্গ ব্যবহার করবে না, শুধু আঙ্গুল দিয়া ইশারা দিবে আর জমিনটা তুলার মতো ফানা ফানা হয়ে যাবে। বলে এমন 70,000 ফেরেশতা, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা নিযুক্ত করছি। ওই জাহান্নামটা এত উত্তপ্ত হয়ে যাবে, যখন আল্লাহ পাক ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, একদিকে জাহান্নামের গর্জন, জাহান্নাম বলবে, আল্লাহ তুমি বলছিলা জমিনের মধ্যে যেই নাফরমানগুলা তোমার হুকুম আহকাম মানবে না তাদেরকে আমার পেটের ভিতরে দিবা, তুমি বলছিলা পাথরের খাবারগুলা দিবা, পাথর খাইতে খাইতে আর ভালো লাগে না, ওগো দয়ার মালিক, এবার জাহান্নামীগুলারে আমার পেটে দাও। আল্লাহ পাক বলে, বান্দা, জাহান্নামটা যখন কিয়ামতের ময়দানে ছুটতে থাকবে, জিব্রাইল আল্লাহর ডান পাশে দাঁড়ানো থাকবে, জিব্রাইল আল্লাহর ডান পাশ থেকে দৌড় দিয়ে পলায়ন করবে, পিছনে গিয়ে বলবে, আল্লাহ আমি তো কোনো গুনাহ করি নাই, জাহান্নাম ছুঁইতে আসতেছে, আল্লাহ গো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরা বলবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কেউ কোনো সুপারিশ করবে না। জিব্রাইল চলে যাবেন আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়া বলবেন, ও আপনার পয়গম্বর, জাহান্নাম পাগল হয়ে গেছে, আপনার উম্মতেরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহর পয়গম্বর শোনা মাত্র জমিনের মধ্যে এসে সেজদা দিবে, সেজদাটা দেওয়া মাত্র তাকায়া দেখবে এক শ্রেণীর মানুষের মাথার মধ্যে আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া দিছে গো। ওই অভিভাবকের ওই বান্দার মাথার মগজটাও গলে নাই, ওই বান্দার কোনো ধরনের কষ্ট হয় নাই। তাকায়া দেখবে বান্দারা সমসাম দাঁড়ায় আছে, বান্দারার চেহারাটা নূরে চমকাইতেছে। আল্লাহ পাক বলবে, ওগো পয়গম্বর, আপনারে ওয়াদা দিছিলাম আপনার উম্মতদের মধ্যে যারা এই কোরআনকে সিনার মধ্যে নিবে গো, তাদেরকে আমি আল্লাহ এমন সম্মানিত করব। তাকায়া দেখেন একটা হাফেজে কোরআনের মা বাবারেও সূর্যের তাপ লাগতে দেই নাই। বলে আরো শুনবানি গো? তাহলে শোনো, ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কেমন পাওয়ার দিবে গো। আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাফেজে কোরআন যখন জান্নাত জাহান্নামের হিসাব হয়ে যাবে, হাফেজে কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলবে কি? বলবে, আল্লাহ তোমার কালামটা এই সিনার মধ্যে দিছ, কিন্তু তুমি বলছিলা 10 জন গুনাহগার উম্মত যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ আমার বাপমারে নূরের মুকুট পরায় দিলা, সম্মানী বানায় দিলা। আল্লাহ আমার দাদা পড়ে আছে, আমার চাচা পড়ে আছে, আমার খালা পড়ে আছে, আল্লাহ আমার এলাকার ময় মুরব্বী পড়ে আছে গো, যাদের উপরে তুমি জাহান্নাম বরাদ্দ করে দিছ। আল্লাহ বলবে, ও হাফেজে কোরআন কি চাও বলো বলো। বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, ওই 10 জন ব্যক্তিকে আজকের এই কঠিন দিনে যাদের উপরে তুমি জাহান্নামকে ওয়াজিব ঘোষণা করে দিছো, আল্লাহ তুমি তাদেরকে বেখুসুর খালাস দিয়া আমার সাথে তুমি তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। বলে আরো কি দিব হাফেজে কোরআন রে? শুনবানি? তাহলে শুনো। আল্লাহ কয়, বান্দা সন্তানকে হাফেজ বানাও, হাফেজ বানাও, হাফেজ বানাও।
আলেম বানাও, আলেম বানাও। বলে একটা হাফেজে কোরআন কি সম্মান আল্লাহ দিবে গো? তোমরা তো জানো না, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবে হাফেজে কোরআন তুমি না কোরআন পড়ছো? আল্লাহ হাফেজে কোরআন বলে হ্যাঁ আল্লাহ আমি কোরআন পড়ছি। বলে যদি কোরআন পড়ো তো দাঁড়ায় আসো কেন? ওই যে তোমার গেটটা খোলা, শুধু পড়তে থাকো। ও হাফেজে কোরআন পড়ো এ করা, হাফেজে কোরআনটা পড়তে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে, পড়তে থাকবে আর উপর দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। বলে হাফেজে কোরআনটা দুনিয়ার জাগতিক শিক্ষা দেখে আফসোস কইরো না রে বাবা। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আর চিরস্থায়ী জায়গার মধ্যে তোমার সন্তান যদি দুনিয়াতে পাঁচতলা নাও করতে পারে, মনে রাখো আল্লাহ পাক তারে এমন একটা বাসার মালিক বানিয়ে দিব গো। তাকায়া দেখবা সন্তানের অর্জন চোখ যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এক একটা ফ্লোর আল্লাহ পাক স্বর্ণ মুদ্রা দিয়ে বানায়া দিব। বলে হাফেজে কোরআন শুধু পড়বে, পড়তে থাকবে আর উঠতে থাকবে, পড়তে থাকবে আর উঠতে থাকবে। যেইখানে গিয়ে হাফেজে কোরআনের শেষ হয়ে যাবে গো, যদি কোনো বান্দা পড়তে পড়তে গিয়া বলে আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় বান্দা আর তো না, এবার নিচের দিকে তাকাও। বান্দারে নিচে তাকায়া দেখবে ৬৬৬৬ তারার উপরে বান্দাটা তাকায়া দেখবে গো, সব থেকে বড় জান্নাত আল্লাহ পাক ওই হাফেজে কোরআনের জন্য বানায়া দিছে। বলে বাপ মা কয়টাতে থাকবে? একটার মধ্যে বসবে, বলবে না না এটার থেকেও সুন্দর মনে হয় ওইটা, ওইটার মধ্যে যাবে গিয়ে বলবে না 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 ওটার থেকেও সুন্দর মনে হয় ওইটা। বাপ মা গুলা পাগল পারা হয়ে যাবে গো, আর বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও, সন্তান একাধিক দাও। আল্লাহ তুমি আমারে যতদিন বাঁচায় রাখবা হাজার হাজার সন্তান দিবা, আর হাজার হাজার সন্তান রে আমি আল্লাহ তোমার রাস্তায় দান কইরা দিয়া ওই সন্তানগুলারে হাফেজে কোরআন বানায়া পুরা জান্নাতটারে আমি আল্লাহ দখল করতে চাই। আমি তোমার নগণ্য বান্দায় অনুমতি দাও। আল্লাহ পাক বলবে বান্দারে তোরে কেমন নিয়ামত দিছি জানোস না? শুধু জান্নাতের মধ্যে গিয়াই এমন করতেছ তো বান্দা নাম, বান্দা জান্নাত থেকে নাম, বান্দারে জান্নাত থেকে নামবে। তাকায়া দেখবে আল্লাহ পাক এমন একটা নহর বানায় দিছে গো। তার ছেলে যেইভাবে ঠান্ডা পানি দিয়ে ওযু করতো, যেইভাবে মাদ্রাসায় কষ্ট করতো, গিয়া দেখবো আল্লাহ পাক তার জন্য এত সুন্দর একটা নহর বানায় দিছে গো। একটা লোকমা পানি দিব দেখবো কালার একরকম, স্বাদ একরকম। সুবহানাল্লাহ। বলে বান্দা আরেকটা গ্লাস পানি পান করব, এক গ্লাস পানির মধ্যে আল্লাহ পাক কয়েক ধরনের মজা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত ধরনের নিয়ামত যে দিবে শুধু জানো না। এই কারণেই বাবা মা খুব ভালো করে বোঝা যায়, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, একটা সন্তানকে হাফেজ বানাও, আলেম বানাও, দুনিয়ার জাগতিক শিক্ষা থেকে বঞ্চিত রাখো, শুধুমাত্র আল্লাহমুখী বানায়া দাও। ওই যে বলছিলাম যদি একজন হক্কানি আলেম হইতে পারে, যদি আল্লাহর পেয়ারা বন্ধু হইতে পারে, আল্লাহ পাক তারে এমন ইনকামের ব্যবস্থা করে দিবে, হালাল পন্থায় তোমাদের জাগতিক শিক্ষার মধ্যে যদি কামাও 2 লাখ, আল্লাহ পাক এই তলাবাড়ারে মাসে ইনকাম করায় দিবে 5 লাখ। সুবহান। দিবেন তো সন্তান মাদ্রাসায়। এই কারণে